মধ্যে সন্তানের সুন্দর সুন্দর স্ত্রী অকল ভাইয়া নিজের মারে নিজের বাবারে জমিনের মধ্যে ফাউরিলায় এই সন্তানের রিজেক রে আল্লাহ জমিন মোহর মারিয়া দিলাইন 2 নম্বরই করে হায়াতর বরকত কমি যায় নম্বর 3 করে দুনিয়ার জমিন আল্লাহ রব্বুল আলামিনে লাঞ্ছিত এবং বঞ্চিতর বেইজ্জতির জিন্দেগি দেন নাউযু বিল্লাহ যেমন টাটাফুরিয়া মরক্কির বলাই গু মরে নান এক দোয়া এখন আমরা মাহফরে গালিত আমরা বড় দোয়া এখন দেই নান গুসা যে সময় বেশি উঠি যায় মাতে মাইন খতরানি এটা আমরা আসামি আমরা বাঙালি সিলেটি মানুষের একটা প্রবাদ আছে মরকির উফরা মরকিয়ে বলা মরিয়া হুরাস নানি তোরে মরকিয়েও দেখে নানি ওটা কিছু আমরা আলফাজ হল আমরা শব্দ হল ইউজ করি নানি আওলাদর প্রতি এখন আমি জিকার করিয়ার এগুর ব্যাখ্যা যদি আপনি করেন তো এইগুর দোয়াজ একটা আপনি হচ্ছেন এগুর তর্জমাটা বড় বয়ান এখন যে সময় মরকির বলায় দেখা দিলাইল এই সময় দোষ আমার না আল্লাহ মাথইন না খেনে তো এই সময় মাটিত ফুরিয়া গইরান খেনে আর খান্দন খেনে এখন কি আল্লাহ আমার গোর ছাড়া আর দেখলেন জানে কয়ে খালি উষ্টা আমার একা দাঁত বলি বলে আব্বা পর্যন্ত কইতে পারতায় না মা পর্যন্ত কইতে পারতায় না ও সবাই এখানে বিছানার মধ্যে পায়খানা করছে প্রস্রাব করছে আমার মা আমার বাবায় গিন্না করলা না আমার মা আমার গিন্না করিয়া নফরত করি ইটা মারি না ফেলাইয়া ওই মা জননী এত সুন্দর করিয়া নিজের আওলাদের ঠান্ডা পানি দিয়ে গোসল করাইলে তা ফুটি যাব এখান ডরাইয়া রাত্রি যত 12টা বাজুক আর 2টা বাজুক মা জননী চুলার মধ্যে গিয়া আবার মা গরম পানির করিয়া আপনার আমার পায়খানা পরিষ্কার করাইয়া ওই সন্তানটি বুকুর মধ্যে আগলে রাখিয়া আবার মা তান বুকুর মধ্যে ঘুম লাগে কইতে জাতুরে তুমি শান্তিও না আমি মা জনই তোমার দ্বারের মধ্যে আছি কৌটি কিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোস্ত হল্লার বুজুর্গ হল খাত আসলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমান ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما হে দুনিয়ার সন্তান হল তোমরা যদি তোমরা বৃদ্ধ হওয়ার পরে তোমাদের মা বাবার মধ্যে যদি একজন জমিনের মধ্যে তোমরা জীবিত পাও এবং তোমাদের মা বাবার মধ্যে যদি মা এবং বাবা দুইজনকে বৃদ্ধকালীন সময় তোমরা সন্তান হকলে পাও আমি আল্লাহ কইয়া দিয়ার দুইজনের লগে তোমরা যেন জমিনের মধ্যে ভালো ব্যবহার করো দুইজন মা বাবার লগে যেন প্রত্যেকজন সন্তানের আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর কুদরতের কদম রুকু আর সিজদা দেওয়ার পরে আমি আল্লাহর হুকুম আর আহকাম বিধান সমস্ত আমল করার পরে তোমরা মা বাবার লগে ভালো ব্যবহার করো কারণ মা এমন এক জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল ধৈর্য সহকারে বই নামার পরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদে মিল্লত হযরত মৌলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব উনিও আসবেন নসিহত করবেন তাই আপনারা যা হওয়ার হয়ে গেছে মা মাজা লাইসা খুদা যা হয়েছে তা নিয়ে চিন্তা না করে আগে দিয়ে আমরা আগ বাড়িয়ে চলি সবাই কই ইনশাআল্লাহ আমি একটু জলসার মধ্যে আপনারা কিছু এই কারণে জিজ্ঞাসা করি কারণ নসিহতর মহফিলিতে হইলে একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা বাগান এখানে যা মাতনেওয়ালা রকম যদি আপনারা না বুঝুন তে মাতিয়ে লাভ আছে তো বাদে তো বেদের মে জুসনার গান হয়ে দিব না হ্যাঁ
তাই মাথার অর্থই এটা হলো আমরা কিছু মাতি আপনারা বুঝতে ক্লাস হিসাবে বইছেন, আমরা শিক্ষক হিসাবে আপনারা কিছু বুঝাইয়া। তাই এতে মাইন্ড খেয়েও করেন না, জানেন যার গুছা বেশি থাকে ইনটা কি না চিল্লাই আমার খারুর দ্বারা আইজ সব থেকে ভালো হইব। কারণ ইসলাম সুন্দর এবং সৌন্দর্য বজায় রাখার জিনিস হইয়া থাকলো ইসলাম। পৃথিবীর ইলা কোনো ধর্ম নাই যে আপনার গরিব ধনী সারা এক ক্ষেত্রে বলিয়া আল্লাহ তারার ধর্ম পালন করেন দেশলানি। শুধুমাত্র ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম পালন করেন পৃথিবীর সমস্ত মুসলমানে আল্লাহর খানায় কাবারে তোয়াফ করেন। ইনো আপনি ফাইবা, চৌধুরী ফাইবা, বড়বইয়া ফাইবা, মজুমদার ফাইবা, নিচ থাকি উপর লেভেলের সারা ফাইবা, ধনী থাকি গরিব সারা ফাইবা, সব কিন্তু এক কাতারা, কোনো বিবেচনা নাই। এই জন্য এটার নামই ইসলাম, এটার নাম ইসলাম। কিন্তু পৃথিবীর বাকি ধর্মাবলম্বী যারা আছে এরা কিন্তু এই নিচস্তরের মানুষের লিয়া পূজা করে না। নাতে তার নাত না হইলে তার ভুড়ি বিয়া দেয় না, শৈকিয়ায় তার শৈকিয়া দামান না পাইলে তার ফুরি বিয়া দেয় না, দেবে তার দেব আপনার পাত্র না পাইলে তার ফুরি বিয়া দেয় না, দাসে তার দাস না পাইলে তার ফুরি বিয়া দেয় না। একমাত্র ধর্ম ইসলাম, যে ইসলাম ধর্মে চৌধুরীয়ে তালুকদারের লোকে তার ফুরি বিয়া দেয়, তালুকদারে মজুমদারের লোকে তার ফুরি বিয়া দেয়। জোরে কই সুবহানাল্লাহ। এর নামও তো ইসলাম নানি। তাই আমরা মধ্যে কোনো ভেদাভেদ পার্থক্য না। আমি শুরুতে কইছি আমরা ওলা তাফাররাকু পৃথক হইতাম না, বুদ্ধি সহকারে ধরতাম। তাই প্রত্যেকজন মানুষে হিংসা বিদ্বেষ দিলের মধ্যে সব কিছু হরাই নিতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার সাবজেক্ট দেবো হইছে মাতা পিতার বিষয়। আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, আজকে হাদিসের মধ্যে দেখলাম নবীজি ফরমাই যার মা খুশি, দুনিয়ার জমিনে সন্তানের নো টেনশন, কোনো টেনশন নাই। যদি কোনো সন্তানে তার মার বাবারে জমিনের মধ্যে খুশি করিয়া চলতে পারে, এই সন্তানের উপরে 100% রব্বুল আলামিন খুশি থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি এমন আওলাদ হও, এমন আওলাদ বানাও, তোমার মা যত বৃদ্ধ হোক কেন এখন বিছানার মধ্যে যদি তোমার মা পায়খানা করেন, প্রস্রাব করেন, তুমি আওলাদে গিন্না করিও না। কারণ ওই ছোটবেলা কোনো কথা তুমি স্মরণ করিয়া তোমার মায়ের তোমার বাবার বৃদ্ধকালীন সময় এখন প্রস্রাব আর পায়খানা তুমি আওলাদে পরিষ্কার করিও। কারণ যে সময় তুমি আব্বা পর্যন্ত কইতে পারতাই না, মা পর্যন্ত কইতে পারতাই না, ওই সময় এখন বিছানার মধ্যে পায়খানা করছো, প্রস্রাব করছো, আমার মা আমার বাবায় গিন্না করলা না, আমার মা আমার গিন্না করিয়া নফরত করি ইটা মারি না ফেলাইয়া, ওই মা জননী এত সুন্দর করিয়া নিজের আওলাদের ঠান্ডা পানি দিয়ে গোসল করাইলে তা ফুটি যাব এখান ডরাইয়া। রাত্রি যত 12টা বাজুক আর 2টা বাজুক মা জননী চুলার মধ্যে গিয়া আবার মা গরম পানির করিয়া আপনার আমার পায়খানা পরিষ্কার করাইয়া ওই সন্তানটি বুকুর মধ্যে আগলে রাখিয়া আবার মা তান বুকুর মধ্যে ঘুম লাগে কইতে জাতুরে তুমি খান দিও না, আমি মা জনই তোমার দারুর মধ্যে আছি, কৌটি কিনা। তাই তো সন্তান তুমি আমি তোমারে আমি আল্লাহ তাআলা অর্ডার দিয়া দিয়ার, তুমি যত বড় শক্তিশালী হও না কেন, যত বড় পয়সাওয়ালা হও না কেন, ওই পৃথিবীর মধ্যে তোমার মারে মা ছাড়া তুমি অন্য কোনো জিনিস দিয়ে সম্বোধন করিও না। তোমার মারে তুমি বুড়া বেটা কইও না, তোমার মারে তুমি বুড়া বেটি শব্দখান উচ্চারণ করিও না। কারণ মায়ের দিলের মধ্যে সামান্যতম যদি আঘাত লাগি যায়, আল্লাহর জাতের কসম খাইয়া খুঁয়ার হে ইসলাম পুরার মুসলমান, আবার মা জননী যদি এক ফুটা চকুর পানি জমির মধ্যে যদি নিক্ষেপ হয়ে যায়, ওই সন্তানের গোটা দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যায়। নাউযু বিল্লাহ। তাই তো রব্বুল আলামিন ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তুমি যে সময় তোমার মার সামনে খানো গিয়া তোমার জবান দিয়ে তুমি কথাবার্তা করবাই, ওই সময় এখানে তোমার জবানের মধ্যে তুমি লাগাম লাগাও, তোমার জবান খানটা তুমি ছোট বানাও, নরম বানাও। কারণ যে সময় তুমি ছোট ছিলাই পৃথিবীর সারাটা মানুষের দমক আর কুদাম দিলে তুমি খান্দা খান্দি করতাই, তোমার মায় তোমার দমক দিলে তুমি ডরাইতাই। এই সময় এখানে আমার মায় ছোটবেলা কোনো সময় দমক দেন নাই, বিস্কুটের মশা দিয়া বিভিন্ন জিনিস দিয়ে আমার আক্রমণ করতা, অর্থাৎ আমার জানাইতা বাবারে বিস্কুট তুমি আমার কুলোর মধ্যে আও, তোমার মায়া তুমি আমার কুলোর মধ্যে আও, তোমারে কোনো সময় মারতাম না। এই শব্দ দিয়া যে সময় আমার মায় সম্বোধন করতা, আল্লাহ রব্বুল আলামিনে ফরমান হে সন্তান, ওই ছোটবেলা কুর কথা খান্তা স্মরণ করিয়া তোমার মা বাপ বৃদ্ধ হওয়ার পরেও আচরণ তোমার মা বাবার লগে করিও। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যার মা জমিনের মধ্যে নাই গুরু শান্তির জায়গা চলে গেল যার বাবা জমিনের মধ্যে নাই গুরু মাতার ছায়াটা চলে গেল যে আওলাদর বাবা নাই হইতে পারে ঘরের মধ্যে যাও বেঙ্গালুরুর মধ্যে যখন থাকো মান্থলি যখন ঘরের মধ্যে পয়সা যদি না ফাটাও টেনশন এই সন্তানের ঘুম লাগে না একমাত্র যদি বাবা যান জমিনের মধ্যে জীবিতর মধ্যে থাকেন সন্তানে মান্থলি যদি পয়সা না দে এরপরেও এই বড় শাখান্তা দেখে আমার বাবা আসেন আমার ঘরে কোনো মানুষ না খাইয়া থাকতো না এখন ঠিক কিনা আর যদি আমার বাবা জমিন থেকে চলে যায় সারাটা দুনিয়ার জমিনের মধ্যে গিয়াও যদি চাচারে বাপ হইয়া ডাকো বাপর মজা কোনোদিন পাইতে নাই মসজিদের ইমাম সাহেব বাবা হইয়া ডাকো কোনোদিন তুমি কোনোদিন বাবার মজা পাইতে নাই পৃথিবীর তোমার শ্বশুরও যদি তখন বাবা হইয়া ফাউদ্দুরি সালাম করা এরপরেও তোমার শ্বশুরে কোনোদিন তোমার বাবার জবাব দিতে নাই এখন ঠিক কিনা সব মানুষের স্বার্থ অনুযায়ী তোমার ফুয়া বানাইব প্রত্যেকটা মানুষে তোমার স্বার্থ অনুযায়ী তোমার ছেলে বানাইব কিন্তু নিজের জন্মদাতা পিতায় কোনোদিন স্বার্থর বাঁচাইতো নাই আজকাল কিছু ঘটনা ঘটে হয়তো ভাবতে পারেন মায় আওলাদরে হত্যা করে ইলা ঘটনা ঘটের বাবায় আওলাদরে হত্যা করে ঘটনা ঘটের এর পরিপ্রেক্ষিতে ফার্স্ট হইলাম মোবাইল নামক ক্যান্সার আর নম্বর 2 থাকলে এর পিছনে দিনী শিক্ষা নাই আপনি দিনী শিক্ষা আওলাদরে দেই মুফতি শব্বির আহমদুল উসমানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আওলাদ যে সময় দিনদার হয় পয়সাওয়ালা হয় মা বাপ বৃদ্ধ হওয়ার পরে আওলাদর লোকে কথা হইতে ডরাইন না সাহস নিয়ে কথা হইতে পারেন দিল ওখান নরম থাকে অর্থাৎ আওলাদে মা বাপর লোকে কথা হইতে ডরাই আওলাদ দিনদার আর যে আওলাদ বদ্দিন দিনদারি নাই শিক্ষিত জেনারেল শিক্ষিত থাকে এই আওলাদর লোকে মা বাপে কথা হইতে ডরায় কৌ ঠিক কিনা জোরে করে এখন ঠিক কিনা তাই প্রত্যেকজন মানুষে আওলাদে মা বাপরে কিভাবে ব্যবহার করতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার ভাইয়ান যারা পিছে খাড়া আছেন সামনে দেখেন ফাঁক জায়গা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও খাত আসলাম আমার আল্লাহ তাআলা ফরমান ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা হে সন্তান হল তোমার মা বাবার লাগে এমন কোনো কথা তুমি কইও না এমন চিৎকার আর চেঁচামেচি দিয়ে এমন কোনো কথা তুমি কইও না যে কথা হওয়ার কারণে তোমার মা তোমার উপরে উফ শব্দখান ব্যবহার করিলেন ঠিক কিনা কারণ মা জননী যদি শুধুমাত্র উফ শব্দ ব্যবহার করিলেন ওই মায়ের উফ শব্দ হওয়ার কারণে আওলাদের দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যায় তাই তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মার বাবারে সম্বোধন করিয়া ফরমাইন হে দুনিয়ার মাতা পিতা সকল তোমার আওলাদরে কোনো সময় গুছার ছুটো কোনো সময় তুমি খারাপ কোনো গালি দিও না তুমি যত গুছার থাকো যত বড় টেনশনের মধ্যে থাকো তোমার আওলাদরে মরকির বলা হইয়া কোনো গালি দি সম্বোধন করিও না তোমার আওলাদের উপরে টাটা হরক এরকম কোনো সম্বোধন করিয়া কথা খান হইও না কারণ মা বাবা আওলাদর লাগি যেই দোয়া করেন আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার দুনিয়া আর জমিন মা বাবার দোয়া আর আল্লাহর আরশে আজিমের মধ্যবর্তী সময়ে কোনো পর্দা থাকে না আল্লাহ 100% কবুল করে কও সুবহানাল্লাহ তাই প্রত্যেকজন মা বাপে আওলাদুর লোকে সব সময় হর হালত ভালো দোয়া করতাম হর হালত ভালো দোয়া করতাম খারাপ না আমরা কিছু আসি না গালিতেই আওলাদরে সম্বোধন করিয়া খারাপ খারাপ গালি এর পরিপ্রেক্ষিতে আওলাদর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় কিছু কিছু সমাজও আছে দেখবা ফুরিয়কু যদি বাপর বাড়ি যায় তে মা বাপে বিদায় দিতে কিতা কইন দাও খেয়াল করিয়া খাইও চলাফিরা করিও আর ফুয়ারে কিতা কইন যাও বাবা আল্লাহর হাউ খেনে জানেননি আমরা বাঙালির মধ্যে বিবেচনা এই সুচ আর সমুচ কেন করা হয় ফুয়াইগু যদি বেঙ্গলোর যাতে টেকার ভান্ডিল দিব আর ফুরিগু যদি হৌর বাড়ির যাইতে লইয়া যাইব তার লাগি ফুরিগুড়ে আল্লাহর হাওলাই কেনার হয় তাই প্রত্যেকজন সন্তানে
আওলাদ ও মা বাপর প্রতি স্নেহ মমতা ভালোবাসা এই যে বিভিন্ন জায়গাত ঘটনা ঘটে আওলাদে মা বাপরে ফিটের মা বাপে আওলাদের হত্যা করিলা এর পিছনে ক্যান্সার হইয়া থাকলো দিনী শিক্ষা আপনার আমার ফ্যামিলির মধ্যে নাই তাই আমি ফয়লা কোরআনে করিমের মাতো গেছিলাম যে আমরা প্রত্যেকটা ফ্যামিলিত কমসে কম আন্না হইলে একটা সূরা ডেইলি তিলাওয়াত করাই মুরা দিয়েছি ইনশাআল্লাহ নম্বর 2 আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهنه وفصاله في عامين أن اشكر لي ولوالديك হে লুকমানের ছেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জানাইয়া দিয়া তোমার বাবার লগে তোমার বাবার লগে ভালো ব্যবহার করো নম্র আর ভদ্র ব্যবহার করো তোমার বাবার আগে আগে তুমি হাঁটিয়া যাইও না তোমার বাবার সামনে চৌকে চৌক রাখিয়া কোনো কথা কইও না তোমার মায়ার সামনা খানো তুমি টেং তুলা মারিয়া বসিও না তোমার বাবা যদি কোনো রাস্তা বাই হাঁটিয়া যায় না আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তোমার বাবার সামনে সামনে তুমি হাঁটিয়া যাইও না আর তোমার বাবার মুখে মুখ রাখিয়া চৌকে চৌক রাখিয়া কোনো কথা তুমি জমিনের মধ্যে কইও না কারণ বাবা এমন এক জিনিস বিদেশের জমিনের মধ্যে বাবা সিরাত না লাগাইন সিরা চপ্পল লাগাইন মাথার গাঁও ভাত ফেলাইয়া এই যে গরমের সিজন গেল কত বাবা হল দেখলাম এই ক্ষেত কৃষির মধ্যে মাথার মধ্যে কোনো জিনিস নাই ফিটির মধ্যে কোনো জিনিস নাই বাবা হলে একটা মাত্র আওলাদরে সুখে শান্তিতে খাবাইবার লাগিয়া এত খাড়া এত গরম তাপমাত্রা 33 ডিগ্রি 41 ডিগ্রি তাপমাত্রা লইয়া এরপরেও ক্ষেত কৃষি করছেন ঠিক কিনা শুধুমাত্র একটা মাত্র কারণ আমার আওলাদর মুখের মধ্যে আমি সুখে শান্তিতে অন্ন দেওয়ার কথা আমি পেট ভরিয়া খাওয়ার লাগি না কারণ আমার সন্তান যদি একটা উপাস থাকি যায় কোনো মা যদি জানে সন্তানে বিকালে খাইছে না এ সন্তান একটাবার তুমি চেক করিয়া দেখিও ওই রাত্রিবেলা তুমি খাইও না আর তোমার মা জননী যদি জীবিত তখন কই আজকে বিকালে খাইতাম না একবার নয় দুইবার নয় দেখবার রাত 1টা বাজক 2টা বাজক মা বারবার তোমার মাথার দ্বারা খানো যায় গিয়া কইবা বাবা রে খানা খাইয়া তুমি ঘুমাইও না একটা লুকমা খাইয়া তুমি ঘুমাও ঠিক কিনা এর নাম তো মা রাত্রে 2:30টায় যাও 2টায় যাও আবার মা রাত্রিবেলা সারাটা রাত ঘুমাইন না বিছানার হমাতা থেকে হমাতা পর্যন্ত গইরাইন কারণ আমার মা জানো আমার সন্তান বিদেশের জমিন থাকি বাড়ির মধ্যে আর ওই সন্তান যত সময় পর্যন্ত গরুর মধ্যে আয়া পৌঁছিছে না আমার মা শান্তিতে ভাতও খাইন না ঘুমাইন না ঠিক কিনা যত সময় যদি দেখবেন মোবাইলের মধ্যে যদি নেটওয়ার্ক না থাকে ওই মা জননী নেটওয়ার্কের মধ্যে তাকিয়া বারবার নিজের ছোট ভাই তাহুকা নিজের আব্বা তাহুকা বারবার গিয়া কইবে ও আমার স্বামী আবার আওলাদর মোবাইল ফোন ঢুকের না একটা বার চেষ্টা করিয়া দেখো যায় আমার আওলাদ গুরকিতা হইছে ঠিক কিনা তাই তো রব্বুল আলামিনে ফরমাইন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা হে সন্তান হল তোমার ভাই গুছা করিয়াও যদি তোমার 2টা ডান্ডা দূরে মারি দেন দূরে তোরা সমস্ত কষ্ট দিলাইন তুমি সন্তানে মা বাবার প্রতি উফ শব্দ খান ব্যবহার করিও না কও সুবহানাল্লাহ কাউলান কারীমা এমন আচরণ তুমি করো এমন ব্যবহার তোমার মা বাবার লগে তুমি জমিনের মধ্যে করো যে ব্যবহারের মধ্যে মা জমিনও খুশি থাকেন বাবা খুশি থাকেন আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন একদিন মসজিদে নববীর মধ্যে বসে আমার নবীজি যে সময় দ্বীনের নসিহত তখন সাহাবায়ে কেরামের মধ্যে খতরা হঠাৎ দেখলাম মসজিদে নববীর মধ্যে একজন বৃদ্ধ মহিলা চুলগুলা জমাইল খাফরের মধ্যে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই সেই আদা পাগলের বেশ নিয়ে একজন মহিলা মসজিদে নববীর মধ্যে ঢুকলা যেই মাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আপনার মহিলার দেখার লগে লগে মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসা ছিলা ফাল মারিয়া নবী দাঁড়াইয়া নিজের গাত তাকিয়া চাদর মুবারক কান্তা বিছাইয়া ওই মহিলারে কইলা তুমি এই বিছাই চাদরের মধ্যে বও সুবহানাল্লাহ সারা সাহাবা একরাম হল স্তম্ভিত আশ্চর্য
আমরা যারে ঘৃণা করি আর ফেস্তা কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতা নাই নবীজি থেকে তান গায়ের চাদর দিয়া কইন খানো বউ দুইজনের মধ্যে কথা হইল আল্লাহর বান্দি চলে গেলেন সাহাবায়ে কেরাম হলে রাগ অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে সম্বোধন করে আরজ হলো ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমরা যারে ঘৃণা করলাম ওই মহিলা মসজিদে নববী ঢুকার লগে লগে দেখলাম আপনার গা মুবারক তাকিয়া চাদর মুবারক কান্তা বিছাইয়া আপনি দিলা আর অর্ডার করিয়া দিলা ওই চাদরের মধ্যে বসার লাগিয়া ওগো আল্লাহর নবী একটা বার আপনি খাওয়ান ওই মহিলা বৃদ্ধ মহিলা জনকে যারে এত শ্রদ্ধা সম্মান আপনি করলাই আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ফুটা চাকুর পানি ছাড়িয়া সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে কইল সাহাবায়ে কেরাম কল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মার পরেও আবার মা জননী দুধ পান আমি করতে পারি নাই আবার মা জননী 8 বছর বয়সে জমিন থেকে চলে গেছেন আমার বাবা জন্মের আগে জমিন থেকে চলে গেছেন আমি মুহাম্মদে আমার বাবার দেখি নাই আমার বাবা কেমন ছিল আমার বাবার আখলাক কেমন ছিল আমার বাবার আদর্শ কেমন ছিল আমি মুহাম্মদে কোনোদিন দেখি নাই আমার জন্ম আর পরে আরবের একটা প্রথা ছিল প্রত্যেকজন মক্কা নগরের মুসলমান হলে নারী হলে নিজের সন্তানরে বস্তি বাড়িতে নিজের আওলাদরে দিলাইতা 1 বছর 2 বছরের জন্য সেই লিস্টের মধ্যে প্রথা অনুযায়ী আমি মুহাম্মদ রে যেই নারী নিয়া দুধ পান করাইয়া লালন পালন করিয়া বড় করলা যার দুধ আমি পান করলাম সেই আমার দুধ মা হযরতে হালিমাতু সাদিয়া যিনি এই মসজিদে নববীর মধ্যে আমার দেখার লাগি তশরিফ এনেছিলেন সুবহানাল্লাহ দুধ মার প্রতি কেমন ভালোবাসা আর আমার জনম দুঃখিনী মায়ের প্রতি কেমন ভালোবাসা সন্তান শ্বশুর বাড়ি যায় দামি দামি কাপড় গিফট লইয়া যায় মূর্খর লান লইয়া যায় অথচ মায়ের বিছানার মধ্যে খানা নাই মায়ের বিছানার মধ্যে নিজের খানি নাই মা জননী ঔষধের জন্য ভুগতেছেন রোগে ভুগতেছেন আওলাদে টাকা দেনা এমন লাখান এই পুরা কপালওয়ালা সন্তান দমিনো যদি হিসাব করা যায় তো 100 মনে হয় 90% হওয়া যায় হে সন্তান হল কিসের এত অহংকার কিসের এত আপনার তকব্বুরি খড্ডায় বুড়াই খড্ডায় যে আমার স্ত্রী ভাইসি সুন্দরী আমার দিন থেকে ওখানে মনে হয় না রে ভাই ইতার তার স্ত্রী এগু মরলে 1000 গু ভাইবে কিন্তু মা একবার চলে গেলে দ্বিতীয় দিন আর যত সুন্দর মা দেওয়া হোক যত লালন পালন করা হোক এই মার কোনোদিন আর মা তৈন না খেলে তাই মা বাবার প্রতি ভালো ব্যবহার হইতো না খারাপ ব্যবহার হইতো ভালো ব্যবহার ভালো ব্যবহার কেমনে আপনি দরজা মারিয়া মূর্খ আপনার রৌ মাছ খাইতা আর মা বাপে অনেক ফুটি মাছ ভাত খাইতা এর নাম ভালো ব্যবহার তাই প্রত্যেকজন সন্তান হে ভাই একটা বার নিজে বালিশের লগে চিন্তা করিয়া দেখ আমি তো মনে মনে ওখানে হই যে প্রত্যেকজন পুরুষ যদি একটা বার গর্ভবতী হইতো বাপ হওয়ার মা হওয়ার চেষ্টা করতো তে আমার মনে হয় একজন পুরুষে যদি সন্তান পাইতো জন্ম হওয়ার লগে লগে এই প্রসব বেদনার সময় যে যন্ত্রণা শুরু হয় এই বেদনা দেখার লগে লগে মনে হতো এই পুরুষের সন্তান ইটা মারিয়া আগে গোলার টিপা মারি ফেলাই হাসান বলে হালা তোমার কারণে এত কষ্ট এত যন্ত্রণা কিন্তু আমার মা এমন মা যিনি এত কষ্ট এত নির্যাতন এত সহ্য করার পরেও ডক্টরের কাছে যে সময় বাবা যান সিজারে আমার সন্তান জন্ম লইত প্রায় জায়গা থেকে রিপোর্ট আয় ডক্টরের রিপোর্ট দিলে গার্জেন্টরে এই রোগী বাঁচাও নতুবা সন্তান বাঁচাও ওই সময় মার কথা যে সময় আপনার বাবা যান শুনার লগে লগে কইন আমার স্ত্রী বাঁচাও সন্তান না বাঁচাইলে হইব কিন্তু সবে মাত্র মা যে সময় কথা খান্তা শুনন হে ইসলামপুর মুসলমান একটা বার খান খুলিয়া শুনো আবার মা যে সময় শুননা সিজারের জন্ম লইতে হয় মা বাঁচাও নতুবা সন্তান বাঁচাও আমার মায়ের সঙ্গে সঙ্গে বাবারা তো সাবি গুতা সমঝাইয়া দিয়া কইতা বাবা আমার স্বামী যান এতদিন সংসার করলাম যদি কোনো ভুল হয় কোনো কষ্ট হইয়া থাকে আমি স্বামী স্ত্রী রে আল্লাহ আস্তে ক্ষমা করে দিও আর এই কারণ সমস্ত স্বামী সমঝাও
আর আমি স্ত্রী এখান কথা ক্লিয়ার হয়ে গেছি ডাক্তারে আপনারও কথা ওখান খুইয়া দিলাইছে হয় স্ত্রী বাঁচাও নতুবা সন্তান বাঁচাও। ও আমার স্বামী জান তোমার পায়ের মধ্যে ফড়িয়া খুইয়ার আমি স্ত্রী বাঁচিবার জমিন কোনো দরকার নাই, আমার সন্তান ঘুরে বাঁচাও। খৌ সুবহানাল্লাহ। এর নাম উত্তমা, এর নাম উত্তমা। যাও রাত আড়াইটায় যাও, স্ত্রী ঘুমো, মা ঘুমো। এখন তো কারেন্টর জমানা। আগে দেখতাম আমরা ক্লাস থেকে যেতাম, যত সময় পর্যন্ত বাড়িতে পৌঁছেছি না দেখতাম উঠানোর মধ্যে একটা লেফটন দলের আলোয় খালি টিপ 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 করে কে বসা। বাড়ির বাউন্ডারির মধ্যে ফাড়া দেওয়ার লগে লগে মা কইতা বাবা তুমি আইসো, স্ত্রী কইতো না আপনি আইসো নি, মায়ে কইতে পারো বাবা তুমি আইসো। ও যে এখন ওইখানে প্রোগ্রাম করি আর যত সময় করো কিছু না 4টা ফোন ইয়া আছে। একমাত্র মা জননী দেখার কারণে এখন পর্যন্ত মা শুধু ওখানে খবর লই দাদু আড়ায়। কেন জানেন? ওই মায়ের 10 মাস 10 দিন আপনার আমার এত মেহনত করিয়া পেটের মধ্যে গর্ভধারণ করছে, কত কষ্ট, কত নির্যাতন। একটা কি 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি পর্যন্ত সন্তানরে পেটে লইয়া স্বামীর আবদার মিটাইছে, দেওরের আবদার মিটাইছে, শাশুড়ির আবদার মিটাইছে। ওই মা শুধু আওলাদর কারণে। আর যে আওলাদে যে সময় মার বাপরে গালিতে খলিঞ্জা বরদাস্ত হয় না, মনে হয় এই যে তোর কুলাঙ্গার সন্তানকে নিজের হাতে গোলাপ টিফা মারি মারা দরকার। তাই প্রত্যেকজন আওলাদর খেদমত জোর হাতে বিনম্র আরত যে আমরা যেন আমরা মা বাবার প্রতি যেন খারাপ ব্যবহার না করি। রাজি আছি ইনশাআল্লাহ, সবে রাজি আছি ইনশাআল্লাহ। আমার মা আমার বাবা আমার লাগি মাথার মুকুট। যত সময় সম্পত্তি আছে অত সময় তোমার বন্ধু বান্ধব অভাব নাই। তোমার বাটির কুবা তাকিলিয়ে ইসলামপুর তাকিলিয়ে আলকাপুর চৌমাতা পর্যন্ত তোমার মানুষের শ্রদ্ধা করবো। এদিন পয়সা কমে যাব খেয়েও তোমার মায়া করতে না, কিন্তু মা তোমার ইন্তেখাত থাকুক আর না থাকুক তোমার আওলাদর স্বীকৃতিটা কি কোনোদিন বঞ্চিত করব না। মা তৈন্যাখানে করবো নি ভাই, কোনোদিন করতো। এর নাম উঠো মা, এর নাম উঠো বাবা। তাই এই যুব সমাজ মোবাইল চালাও আমি বাধা দিয়া, শাদি করো সুন্দর স্ত্রী শাদি করো জাবির চাইলে বাধা দেন না, সুন্দর কর্তায়। তবে এমন সুন্দর স্ত্রী যেন করো না এনো যে স্ত্রীর কারণে মা বাবার থাকি তোমাকে আলোক করাও, এমন স্ত্রী করো আনি। এমন স্ত্রী যেন আমরা প্রত্যেকে করে না। রাজি আছি তো ইনশাআল্লাহ, সব যুব সমাজ রাজি আছি ইনশাআল্লাহ। কারণ মা এই যে মায়ার এক শব্দ এখান মা আর কোনোখানে পাওয়া যায় না। এত মজা মা হইয়া ডাক দেই, যাও তার কোনো মা নাই যাও না এখন কে ডাকতেও খোদার কসম গোটা পৃথিবী মা মা হইয়া চিৎকার দিবে, মা জবাব দিত না। এখন মা তো নাই, যার বাবা নাই সে বুঝে ওই বাবাটা কেমন দোন আমার। সেই বাপে যে সময় ছোটোবেলা আঠো ধরিয়া আঠায় আমারে এই পৃথিবীর প্রথম কদমটা বাবার হাত ধরিও। তাই বাবারে কোনোদিন ছোটো চৌকে দেখিও না, বাপর লগে খারাপ আচরণ করে দেখি প্রায় করে। এই যে লকডাউন গেল অনেক ফ্যামিলির কষ্ট দেখছি চৌকে, যে বাপে নিজরে একে বন্ধ রাখিলে অথবা ওলাদের কষ্ট করতে দেয় না। এরকম হয়েছে না ফ্যামিলি? মা বাপে 2-3 অক্টে 1 অক্ট খাইছেন কিন্তু আওলাদের 3 অক্ট খানি দিয়া গেছে। এই লকডাউনও মা বাপে কষ্ট করছেন কিন্তু আওলাদের কষ্ট বুঝতে দিছেন না। কেন? আওলাদ খলিঞ্জা সিরাত। শাইরে ফরমাই বিদেশি বি রাখতে যায় সন্তান, বিদেশের মধ্যে যদি কোনো বিপদে পড়ে যায় সবাই জানার আগে আগে জানে মা। কেন জানেন? মায়ের তারের সাথে মায়ের নারীর সাথে সন্তানের এমন একটা নারী আপনার সম্পর্ক আছে। সন্তান আমেরিকার মধ্যে, দুবাইয়ের মধ্যে, সৌদির মধ্যে, বেঙ্গালুরুর মধ্যে সন্তানের যদি তাপ হয়, ক্যান্সার বেমার হয়, টিউমার বেমার হয়, যে কোনো বেমার হোক না কেন পৃথিবীর কোনো মানুষে জানুক আর না জানুক মা জননী ঘর থাকি হইতে পারো আমার সন্তান বিদেশের জমিন বিপদ আছে, ঠিক কিনা? আর কেউ হইতে পারত। আপনি রাত্রিবেলা গড়াও বিদেশের জমিন থেকে 2 বছরে একবার গড়ায়, এরপরেও সমস্ত তোমার ভাই, তোমার বোন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী তোমার পকেটে দিছায় আর মার বাবায় তোমার টুটে দিছায়।
তোমার মুখে দিয়া চাইয়াও কথা এখন কইন হায় রে হায় হে আগে ফাঁকঘরের মধ্যে যাও আমার সন্তানে মনে হয় সারাটা দিন থেকে কোনো কিচ্ছু খাইছে না আগে ফাঁকঘরটা কি আমার সন্তানটাকে খানিয়া নিয়া দেও ঠিক কিনা এরা মশার ফাঁকল এরা ফাগল শুধু সন্তানের মুখ কানটাও তারার লাগি মশা সুবহানাল্লাহ সুরে করি কই সুবহানাল্লাহ এরা সন্তানের মুখর লাগি মশা এই আমরা প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة তোমার মা বাবার সামনে খানো তুমি রহমতের ডানা বিছাও এমন ডানা তুমি যেন না বিছাও যে ডানা বিছাইলে তোমার মায়ে কষ্ট পায় বাবায় কষ্ট পায় এমন যেন আচরণ করিও না এমন যেন ডানা তুমি বিছাইও না ওইভাবে ডানা বিছাও যেভাবে তোমার মা তুমি ছোটবেলা হওয়ার পরে বিছাইছিলা অর্থাৎ তুমি তোমার মা বাবার লগে যত খারাপ আচরণ করছো ছোটবেলা যত নষ্টামি করছো যত দুষ্টামি করছো এরপরেও মা বাবা কোনোদিন তোমারে তুই এক লোকমা মুখ দিলা না এইভাবে মা বাবা বৃদ্ধ হওয়ার পরেও আমি আল্লাহ খুঁজে দিয়ে ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমি আওলাদে আমি আল্লাহ তাআলা কইয়ে দে রে মন টানা রহমতের ডানা তুমি বিছাও যে ডানা বিছানির কারণে তোমার মা বাবার রূহ খান তোমার মা বাবার দিল খান হর সময় খানো তোমার উপরে দিয়ার খুশি থাকে কও সুবহানাল্লাহ হে সন্তান তোমার যেন এমন আচরণ না হয় তোমার মায়া দোষ করলে পৃথিবীর কোনো মানুষের সামনে খানো গিয়া তোমার মায়ের বিচার দিও না তোমার বাবার কোনো দোষ পাও তুমি কোনোখানে পৃথিবীর তোমার শ্বশুরের কাছে তোমার শাশুড়ির কাছে তোমার চাচার কাছে তোমার দাদার কাছে পৃথিবীর কোনো মানুষের কাছে তোমার মা বাবার বিচার তুমি দিও না কারণ ওই মা বাবার বিচার আল্লাহ ব্যতীত পৃথিবীত করনেওয়ালা কারো ক্ষমতা নাই হও ঠিক কিনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া যে সময় তার মার বিচার খান্তা দেওয়াত লাগলাম অর্থাৎ সকালবেলা আইলা আইয়া দেখলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে যে সময় নবীর খিদমত আইলা আবার লগে লগে আল্লাহর নবীর সাহাবিয়ে তার মা তোর মধ্যে এত নির্যাতন এত কষ্ট খাইলা আমায় জিকার করলা বাবা তুমি খানো আসলাই হে আবু হুরায়রা তুমি খানো আসলাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবিয়ে তার মারে জবাব দিলা মসজিদে নববীর মধ্যে নবীজির দিনের কথাবার্তা আমি শোনাতে আসলাম এই সময় তার মা মুশরিকা অর্থাৎ এখনো পর্যন্ত মুসলমান হন নাই তাই আওলাদর মুখ নবীজির কথা শুনিয়া তান গুছা উঠি গেল রাগ উঠি গেল বেত্রাঘাত শুরু করলা মারতে মারতে ফিটোর মধ্যে দাগ ফেলাইলা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত গেলা নবী দিয়ে লগে লগে কইলা রে আবু হুরায়রা কোন কারণে খান ধরায় সবে মাত্র আমার কাছ থেকে তুমি বাড়ির মধ্যে গেলাই এখন তুমি কোন কারণে খান্তি খান্তি আমরার কাছে আমার কাছে হাজির হইলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সকালবেলা আপনার কাছ থেকে দিনা নসিহত শুনিয়া যাওয়ার কারণে আবার মা জননী আমার বড় যাওয়ার বেত্রাঘাত করলা আমি মা জননীর বেত্রাঘাত হইয়া সহ্য করতাম পারছি না আপনার খেদমতো আমি হাজির হইছি গো নবী আবার মা জননীর লাগি আপনি দোয়া করেন আবার নবী কইলা রে আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিচার খান্তা আমার কাছে দাঁড়ায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আমার মার বিচার আমি আপনার কাছে দিয়ার না নবী যে কইলা আবু হুরায়রা আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার মা যদি তোমার মারতে মারতে বিছানার লগে যদি তোমার সাহিত্য করিলাইন তোমার বাবায় মারতে মারতে তোমার যদি বিছানার লগে সাহিত্য করিলাইন আমি নবীজির ক্ষমতা নাই তোমার মা বাবার বিচার করতাম কও সুবহানাল্লাহ আইজ আমার মা বাবার বিচার খেয়ে শুনে আমার হৌরর হরির গেছে গিয়ে সারা বিচার দিই হবারি চাচার কাছে আমার বাপর বিচার দিই হবারি দাদার কাছে আমার বিচার দিই মা ঠিক আছে না এখন দিকার করিয়া
বাড়ির দাদাই আমার বাপর বিচার করতাম বাপে ফুয়ার বিচার শরম তো লাগা দরকার লজ্জা লাগা দরকার এমন সন্তানের লাগিয়া যে বাপর বিচার মার বিচার লাগা গরুর মানুষে আবুরে করতাম তাই প্রত্যেকজন মানুষে মা বাপর বিচার আমরা কোনোখানো দিতাম না রাজি আছি ইনশাআল্লাহ তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি তো আপনার কাছে বিচার দিতে আসি নাই আবার নবী জবাব দিল আবু হুরায়রা কোন কারণে তুমি আইলাই নবীজি আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি আপনার কাছে আইছি একটা বার আপনি দোয়া করেন আবার মা মুশরিকা আমি দেখতাম চাই আপনার দোয়া খানটা আল্লাহর কাছে কেমন কবুল হয় আপনি দোয়া করেন আমার মা যেন মুশরিকা থাকি দিনদার দিন ইসলামের মধ্যে আশ্রয় নেন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল্লাহ মারিয়া কই আল্লাহুম্মা উম্মে আবু হুরায়রা আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা ওগো আল্লাহ আমি নবীজি আপনার কাছে দোয়া করি আর আমার আবু হুরায়রার মারে আপনি হেদায়েত দিন আর দিন ইসলামর লাগি কবুল করেন সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা নবীজির দোয়া তুইয়া মসজিদে নববী থেকে দৌড় আরম্ভ করলা সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রে পিছন থেকে পাঞ্জাবির মধ্যে জাফট মারিয়া ধরে খেলো আবু হুরায়রা কোন খায় দৌড়ায় সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মুহাব্বত সহিত দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ তো আমার দুস্থ কন্যার বুজুর্গ খন খাওয়াত আসলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় দৌড় আরম্ভ করলা হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে দুব্বার মধ্যে জাফট মারিয়া ধরিয়া কইলা বাইরে তুমি কোনখানে দৌড়ারায় কারণ তোমার মতো নম্র ভদ্র সাহাবী এই জমিনে কেউ নাই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম কইলো বাইয়াই নখন আল্লাহ কেউ আসতে আমার দুব্বা তোমরা ছাড়ো আমি দৌড়াই আর এই জন্য আমি দেখতাম চাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া খানাকে গরুর মধ্যে আল্লাহর কাছে গিয়া পৌঁছে নাকি আমি আবু হুরায়রা আগে গিয়া আমার গরু গিয়া পৌঁছি সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িতে দৌড়িতে গরুর মধ্যে গিয়া দেখলা ভিতর দিক থেকে গিয়া দরওয়াজা খান লক করি থোয়া আছে দরওয়াজার মধ্যে টুকি দিলা টুকি দেওয়ার লগে লগে ভিতর থেকে আওয়াজ আইল খে সঙ্গে সঙ্গে আবু হুরায়রা কইলেন আমি আবু হুরায়রা কইয়ার সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মা
ভিতর দিক থেকে জবাব দিল, আবু হুরায়রা সামান্য তুমি ধৈর্য ধরো, সামান্য অপেক্ষা করো, আমি গোসল করতে আসি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লগলে কইরা, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আমার মায়ের যে আওয়াজটা আমি প্রথম যে আওয়াজ পাইলাম আর এখন যে আওয়াজ নবীজির দোয়ার পরে যে আওয়াজ পাইলাম আর নবীজির দোয়ার আগে যে আওয়াজ শুনলাম, দুই আওয়াজের মধ্যে রাইতার দিন ডিফারেন্স আছে। কও সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির দোয়ার আগে যে আওয়াজ আমি শুনছিলাম সেই আওয়াজের মধ্যে আপনার মুশরিকের গন্ধ পাওয়া গেছে, কাফিরের দুর্গন্ধ পাওয়া গেছে। আর এখন যে আমি আওয়াজটা পাইলাম ইসলাম নামক সুগন্ধির, ইসলাম নামক বাগানোর সুগ্রাণ আমার মায়ের মুখ থেকে নিকলিছে। কও সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন তার মা গোসল করিয়া সঙ্গে সঙ্গে লগে লগে মা আপনার আবু হুরায়রা আঞ্জা করি ধরিয়া কপালের মধ্যে চুমা খাইয়া কইলা, বাবা আগে বুঝছি না তোমারে আমি নির্যাতন করছি, দয়া করি আমারে তুমি নবীজির খেদমত লইয়া যাও আর দিন ইসলামর আমার ইমান খান নসিব করাও, নতুবা আমি শান্তি পাইয়ার না। কও সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বৃদ্ধ মা জনের হাতের মধ্যে দড়ি ধরিয়া নবীজির খেদমতের মধ্যে যখন লইয়া গেলা, নবীজি সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মারে কলিমা পড়াইলা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কইলা আবু হুরায়রার মা পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কারণটা কি? আওলাদর ভালো ব্যবহার। একজন মারে একজন বাবারে যত হিংস্র দিমাগওয়ালা হোক, ব্রেনওয়ালা হোক, কুয়া নিজা আওলাদে মা বাবার সামনে মাথা নত করিয়া দিনদারি দিয়ে বুঝাইও, মা বাপ যত উগ্র মিজাজি উক্কের ফেরও সান্ত্বনা দিবা। তবে মার বাপর বিরুদ্ধে পৃথিবীর কারো কাছে গিয়ে আমরা বিচার দিতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। আমরা তো এখন এমন এক সমাজ হয়েছে, আমার স্ত্রী যে সময় আমার মার বাবার বিরুদ্ধে বিচার দে, ওখানে আমি শুনিয়া মা বাপরে গালাগালি শুরু করি। এই সমাজ আমরা এখন আইছি, তাই তো সমাজও শান্তি নাই। তাই প্রত্যেকজন আওলাদে মা বাবার প্রতি ভালো ব্যবহার করমু তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের দোয়া শিখাইয়া দেন, রব্বির রহমহুমা, সবে পড়াই রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে সন্তান, এখন আমি আল্লাহ তোমাদেরকে দোয়া শিখাইয়া দিয়ার, তোমরা তোমরার মা বাবার জন্য সবসময় তোমরা দোয়া করিও। আমি আল্লাহর কাছে যে সময় তোমার মা বাবার লাগে তুমি দোয়া করবাই, ওই দোয়ারে আমি আল্লাহ 100% কবুল করমু। সুবহানাল্লাহ। তাই যে সময় নামাজ পড়বাই, প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম পিরানির লগে আমরা প্রত্যেকজন আওলাদে পড়িতাম, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সারায় ফরিমুতো ইনশাআল্লাহ। প্রত্যেকে দোয়া করেন, মা বাবার লাগি দোয়া করলে 100% কবুল হয়। আর মা বাবায় আওলাদর লাগি যে দোয়া করবায় ও দোয়া কবুল হয়। এখন আমরা মা বাপে কিছু কিছু সময় আমরা বদদোয়া দিলাই, এর পরিপ্রেক্ষিতে আমরা এর জিনিস এখানে আমরা ভুগতে হয়। যেমন টাটা ফরিয়া মরক্কির বলাই গু মরে নানি, এক দোয়া এখন আমরা মা বাপরে গালিত আমরা বড় দোয়া এখন দেই নানি, গুছা যে সময় বেশি উঠি যায় মাতে মাইন খতরানি। এটা আমরা আসামি, আমরা বাঙালি সিলেটি মানুষের একটা প্রবাদ আছে, মরকির উফরা মরকিয়ে বলা মরিয়া হুরাস নানি, তোরে মরকিয়েও দেখে নানি। ওটা কিছু আমরা আলফাজ হল, আমরা শব্দ হল ইউজ করি নানি আওলাদর প্রতি। এখন আমি দিকার করিয়ার এগুর ব্যাখ্যা যদি আপনি করেন তো এইগুর দোয়াজ একটা আপনি কছেন, এগুর তর্জমাটা বড় বয়ান। এখন যে সময় মরকির বলায় দেখা দিলাইল, এই সময় দোষ আমার না আল্লাহ মাথইন না খেনে। তো এই সময় মাটিত ফুরিয়া গইরান খেনে আর খান্দন খেনে খন কি আল্লাহ আমার গোর ছাড়া আর দেখলেন জানে কয়ে খালি উষ্টা আমার একা দাঁত গুলি ফেলাইতে। দোয়া তো আগে খামাইয়া তৈছেন আপনি, তাই তো সন্তানের প্রতি এই অপবাদ, এই অত্যাচার। এই তো গাড়ি অ্যাক্সিডেন্ট করি ঠ্যাং বাঙ্গের, আর নাই গাছ থাকি ফরিয়াও মরের, আর নাই পানির ডুবিয়া মরের। তাই খবরদার, মা বাবা এমন কোনো আলফাজ আওলাদর প্রতি আমরা ইউজ করতাম না
যে একটা ভবিষ্যৎ বা বর্তমান বা ভবিষ্যতে ক্ষতি করে। রাজি আছি তো ইনশাআল্লাহ। নম্বর 2, আওলাদ হলো ইকান হুনিয়া মনে করিয়ে না যে আমরা তো এখন মা বাপরে দুমদাম গাই দিতাম পারব। হ্যাঁ, আপনারা গাই দিতানি মা বাবারে না। ভয়ানক পরিণতি দেখাতে এমন কি নবীজি ফরমাইন যে সন্তানে তার মা বাবারে গালি দে এই সন্তানের রিজেক আল্লাহ তাআলা জমিনে কমাইলা হুক নাউযু বিল্লাহ। 1 নম্বর 2 ইগুর হায়াতর বরকত যেটা আছে ইগু উঠাই আনেন গিয়া। নম্বর 3 ইগু বেঈমান মুরতাদ দিয়া জমিন থেকে বিদায় নেয় জুরে কই নাউযু বিল্লাহ। তাই প্রত্যেকজন আওলাদেও মা বাবারে গালি দিতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। ও 2 সাবজেক্ট দেব হইছে। নম্বর 3 দেব হইছে স্বামী স্ত্রীর হক। আমার মুফতি হুজুর আইছেন, বড় সুন্দর আলোচনা হয়, আমি নিজেও হুজুর নসিহত শুনি। আর আমরা বরাকবালি তথা আসাম উত্তর পূর্ব ভারতের এক গৌরব। আমরা দোয়া করতাম আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দিতা জুরে করি কই আল্লাহুম্মা আমিন। আমরা এটা গৌরব হলোর দরকার। এক সময় মানুষে মাসলা মাসাইল জিকার করবার জায়গা পাইছে না, এখন আলহামদুলিল্লাহ আমরা মনাসরাত যাই, শাহাবাদ যাই, বদরপুর টাইটেলও যাই, আমরা যোগ্য আমরা ব্যক্তিত্ব পাই, যাদের কাছ থেকে ভালো ভালো জিনিস সকল আমরা পাইতাম পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমরা এটা মাতার ছায়া হল জমিন দীর্ঘ জীবী করি রাস্তা জুড়ে কই আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল খোয়াত আসলাম। এখন যদি আপনি আপনার মা বাবার লগে যদি খারাপ আচরণ করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক সাহাবী, এই ওয়াজ আমরা প্রতিদিন শুনি হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। শুধু স্মরণ করাইতে গিয়ে আমি আলোচনা করিয়া যাই। হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার ছোটবেলা তার বাবা জমিন থেকে চলে গেলেন। মা জননী ভিক্ষা করিয়া মানুষের বাড়িতে খাদ খাম করিয়া আওলাদ রে হযরতে আলকমারে জমিন মানুষ বানাইলা। সুবহানাল্লাহ। ইলা ফ্যামিলি আমরা সমাজও আছে নানি যে বাবা জমিন থেকে গেছেন গিয়া মায় খাদ খাম করেন, মায় খাম খাদ করিয়া আমরা আওলাদ হলে মানুষ বানাইলা আসেন নানি। তো হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যে সন্তানের নিজের সুন্দর স্ত্রী ভাইয়া নিজের মা নিজের বাবার লগে খারাপ ব্যবহার করো, হে সুন্দর স্ত্রী অকলের খয়ার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে সন্তানের সুন্দর সুন্দর স্ত্রী অকল ভাইয়া নিজের মারে নিজের বাবারে জমিনের মধ্যে ফাউরিলায়, এই সন্তানের রিজেক রে আল্লাহ জমিন মোহর মারিয়া দিলাইন। 2 নম্বর ইগুরে হায়াতর বরকত কমি যায়। নম্বর 3 ইগুরে দুনিয়ার জমিন আল্লাহ রব্বুল আলামিনে লাঞ্ছিত এবং বঞ্চিতর বেইজ্জতির জিন্দেগি দেন। নাউযু বিল্লাহ। এখন আরেকখান কথা কইয়া আমরা সমাজও কিছু বাইয়ান আসইন নানি নারী জাতির কিছু নির্যাতন করেন, স্ত্রী অকলরে কিছু শ্বশুর শাশুড়ি অকলে নির্যাতন করেন, কিছু বাইয়ান তো নির্যাতন করেন সুঙ্গার মশার লাগিয়া ফিটার মশার লাগিয়া আপনার বাদমাইয়া ফিটার লাগিয়া রোজা মাসর ইফতারির মশা লইয়া আপনারা রাগ করেন না জানি আপনারা এই সাইডে এটা কিছু বেশি চলে। এখন আমি জিকার করিয়া আমার হুজুর আইসন থানে জিকার করবার আমিও কইয়া দিয়া ডিমান্ড করিয়া শ্বশুর বাড়ির থাকি 1 লুকমা নুন খাওয়া পায়খানার থাকি আরো নিকৃষ্টতম হারাম দূরে কই নাউযু বিল্লাহ। ডিমান্ড করিয়া শ্বশুর বাড়ির যদি ওসিয়ত থাকে আপনারে 12 চাক্কার গাড়ি দিতে আপনি আলহামদুলিল্লাহ। তবে এমন শ্বশুর বাড়ির শ্বশুরগিরি করিও না যে শ্বশুর বাড়ির তুমি কুটুমালা করলে বাদে তোমারে গুলামর ইজ্জত দেবাও, অর্থাৎ চাকরের ইজ্জত দেবাও। ইলা কিছু বাইয়ানতে করেন নানি কুটিপতি বাইত বিয়া করেন বাতে তারে বাড়ুয়াল্লা খান দামও দেন না, ইলা আছে নানি খেনে ফয়লা বিয়া করলো মাল দেখিয়া আর বাদে কিন্তু মালে তারা এখানে কিতা বানাইছে বাড়ির চাকর বানাই দিছে।
তাই নিজের যে পরিমাণ যোগ্যতা আছে ও পরিমাণ যোগ্যতা অনুযায়ী একটা কি নিচর বাই আগে কুটুমলা করে দিও সুঙ্গার মশার লাগিয়া ফিটার মশার লাগিয়া জেজমানোর লাগিয়া নারী জাতির উপরে জুলুম অত্যাচার করলে গুনাহ কবিরা হয় দূরে কই নাউযুবিল্লাহ পায়খানা খাওয়া যেমন মুসলমানের লাগি হারাম শুকরের মাংস মুসলমানের লাগি খাওয়া যেমন হারাম ডিমান্ড করিয়া শ্বশুর বাড়ির থেকে এক লুকমা লবণ খাওয়া তেমন আর দূরে করি কই ইয়াদ রইব তো ইনশাআল্লাহ একজন যুব সমাজ যতজনে বিবাহ করছে না দেখি হাত তুলো চাই বিবাহ করছেন না হাত তুলি না রে শরম মনে মনে সারা কইতরা খাইল ফাইলেও কাম হয়ে গেছিল আমরা আনা ডিমান্ড করিয়া শ্বশুর বাড়ির থেকে জেলা দিবাওয়ালা বিবাহ করবো ইনশাআল্লাহ ডিমান্ড না রাজি আছি ইনশাআল্লাহ গুসা খতরানি এই সমাজতা প্রতায় নিচে গিয়া আপনি কুটিপতি বাবা যে আপনার মেয়েরে অন্য লোকে বিবাহ করে আপনার লাগা ঘর ঠেলাওয়ালার কথা আপনি কি চিন্তা করছেন আর এক রিক্সাওয়ালা মেয়ের কথা আপনার বিবেচনা করা প্রয়োজন আছে নতুবা আপনি দনিরে খাই কিয়ামতের দিন আল্লাহ আটকাই দিব যদি আপনার মাল ও দৌলতর কারণে যদি আরেক বেটার মেয়ের বিবাহ না হয় আরেক বেটার ছেলের বিবাহ না হয় আর একে যদি শরীয়তরে উলঙ্গ করিয়া আপনার লঙ্ঘন করিয়া গিয়া দুনিয়ার দিনাবে বিচার লিপ্ত থাকে একে করিয়া যতক্ষণ গুনার বাগি হইব তুমি না করিয়া তাই তোমার কারণে তাই গুনাহগার হওয়ার কারণে একটা কি ডবল গুনার মালিক হইবা দূরে করি খাও নাউযুবিল্লাহ তাই ফয়লা নিজে নিজের ফুরি কুটিপতি হয়েছি বিবাদ দিবার আগে আমার ভাই আমার বাতিজা আমার শ্বশুরের ভাই আমার গাঁর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মিসকিনের কথা আমি বিবেচনা করতাম বুড়ে হারে আমার মেয়ের লোকে যেন আমি এত টেকাগুলা দিয়া বিবাহ দিয়ার এই ঠেলাওয়ালায় যদি তার ফুরির লোকে দেয় না তো বিবাহ হইতো না আর নম্বর 2 নিজের মেয়েরে বিবাহ দিবার আগে যে ছেলের লোকে বিয়া দিবাই অগু মানুষ না অমানুষ অগু বিবেচনা করিয়া দিও কত বছর ইটা পয়েন্ট নিয়ে কিছু মাতিছিলাম আমার বিরুদ্ধে কিছু ফাঞ্জাবিয়ালা মুনাফিক কয়েকু লাগি গেছিলাম অথচ আপনারা দেখেন এই হাজার হাজার ঘটনা ঘটের স্বামী স্ত্রীর গলা কাটিয়া যার কি জেজমানোর লাগিয়া তাই প্রত্যেকজন মানুষে নিজের মেয়েরে বিবাহ আরেক পাত্ররা তো তুলিয়া দেবার আগে কমসে কম ইগুর দন ইগুর দৌলত ইগুর বাড়ি মেইন রোডের দ্বারাও না রাস্তার দ্বারা ইটা চাইও না আগে থেকে ওই ছেলেটা মানুষ না অমানুষ রাজি আছি তো ইনশাআল্লাহ ওই ছেলেটা মানুষ না অমানুষ বিবেচনা করিয়া তারপরে আপনার ফুরিদে তার হাতে তুলিয়া দেয় এতে ঠেলাওয়ালা হোক এরপরেও আপনি ইজ্জত পাইবা আপনার স্ত্রী ইজ্জত সম্মানে খাইব ইনশাআল্লাহ আর আপনি ছেলেওয়ালা বিবাহ করতে সময় সুন্দর সাইজ না রে বা ইটা আঠা ময়দা লাগে এটা হকে মুগ্ধলা করো ইটা সাইজ না আগে সাইজ দে ফ্যামিলি বিবাহ করতে ওগুর মায়ে নামাজ পড়েনি ওগুর বাবায় নামাজ পড়েনি এই মেয়েটা দিনদার কিনা বদ্দিন ওখান সাইয়া বাদে বিবাহ করি এতে খালাও বলা তখন দুনিয়া তো শান্তি হইবে আখিরাত তো শান্তি হইবে রাজি আছে ইনশাআল্লাহ প্রত্যেকজন সন্তানে বাইয়ান্তে যুব সমাজে বিবাহ করার আগে খালি আপনার সৌন্দর্য দেখিও না কিছু জিনিস দেখিও ইমান আর আমল ওখান দেখিও যে ফ্যামিলিত গেলে তুমি ইমানের গন্ধ পাও আমলের নেক আমলের গন্ধ পাও ওই ফ্যামিলিত যাও তখন স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত থাকে এক স্ত্রী যদি আপনার শিক্ষিত হয় দিনদার হয় স্বামীরে ব্যবহার করবো জি আপনি হইয়া তুমি আর টাইম হইয়া নতুবা তুই তুকার করি তোমার ব্যবহার করো ইলা সমাজে ঘটেন না হাজার স্বামী স্ত্রীর ইজ্জত দেন স্ত্রী স্বামীর ইজ্জত তাই নিজের ওজন অনুযায়ী নিজের ক্যাপাসিটি অনুযায়ী ওলা ফ্যামিলিতে আমি কুটুমালা করতাম যে ফ্যামিলিত মানুষত্ব আছে মানবতা আছে দিনদারি আছে তাই আমার যুব সমাজের খেদমত আরও এমন কোনো স্ত্রী তোমার ঘর আনিও না যে স্ত্রীর কারণে তুমি আলগা হইতে লাগে মা বাপ তাকে আলগা হইয়া তুমি আলগা খাওয়া লাগে আমার বোনিন তো এমন কোনো স্বামী তুমি গ্রহণ করিও না যে স্বামীর কারণে তোমার শ্বশুর শাশুড়ির তাকে তোমাকে পৃথক করতে হয় এমন স্বামী লাত মারি হরাও হাজারো পুরুষ সকল আসেন দিনদার তোমার নেবার আল্লাহ তাআলা প্রত্যেকজন মুসলমান রে জমিন দিনদারি লইয়া ইমান লইয়া চলার তৌফিক দিতে জোরে করি হই আল্লাহুম্মা আমিন আর জোরে করি হই আল্লাহুম্মা আমিন জমিন একতার বড় প্রয়োজন আমি ফার্স্ট মাতিছি এখনও মাতিয়ার জমিন দিনদারি বড় প্রয়োজন হয়েছে আমরা নমাজ ফাঁসক তোর ফড়ি না করিয়া এই অবস্থা আমরা আজ আমরা মসজিদের উপরে অ্যাটাক করা নবীজির উপরে অ্যাটাক করা কুরআনে করিমের উপরে অ্যাটাক করা আমরা কেউ মারতাম পারিয়া আমরা জবান আমরা হাতের মধ্যে লাগাম লাগানি হয়ে গেছে কিয়া
এরপরেও ইমানের খাতিরে আমরা প্রতিবাদ করা দরকার। 5 ওয়াক্ত নামাজ পড়তাম, বেশি বেশি করে ইস্তেগফার পড়িয়া আল্লাহর কাছে শান্তি তারা কইতাম, আল্লাহ আমরা জানি আপনি আমরা পরীক্ষাত ফেলাইছেন, একদিকে জানি আমরা গুনাহগার, দ্বিতীয় দিকে আমরা পরীক্ষাত ফেলাইছেন, আপনি আমরা এটার থেকে হেফাজত করুন। সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ। মুসলিম উম্মাহর প্রতি আমরা দোয়া করতাম, আমার ফ্যামিলির লাগি, আমার নিজের লাগি, গোটা উম্মতে মুসলিমার লাগি, আর বিশেষ করিয়া আমাদের খলিজার টুকরা উলামায়ে কেরাম হল, খলিজার টুকরা মাসাজিদ মাদারিস মাকাতিবর লাগি আমরা বেশি বেশি করে নফল ইবাদত করি, দোয়া করবো ইনশাআল্লাহ। সব রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা হক্কানি উলামায়ে কেরাম হল যদি জমিনতা কন্যাতে আমরা কার কাছে যেতাম? প্রত্যেকে আমরা হক্কানি উলামায়ে কেরাম হল যারা জমিনে আসুন, উলামায়ে কেরাম হল আসুন যারা সারার লাগি দোয়া করতাম, মাসাজিদ মাদারিস মাকাতিবর দিলে হেফাজত করা যায়, ওইভাবে ওই রাস্তায় আপনার আমার আল্লাহ তাআলা সালাইয়া লইয়া যাইত, ইমান এবং আমাল লইয়া জমিন থেকে যাওয়ার তৌফিক দিল হোক আল্লাহুম্মা আমিন। মাত কথার মধ্যে থাকিয়া যদি কোনো কষ্ট হইয়া তখন আমি গুনাহগারকে মাফ করিয়া দিবা, আমার লাগি বিশেষ করিয়া খাস করিয়া আপনারা দোয়া করবা। নিজের উপরে বহুত মুসিবত যার আল্লাহ তাআলা আপনার আমারে প্রত্যেকে বেশি বেশি করিয়া খোয়ার হুনা থেকে আমলের তৌফিক দিত। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله. আমার দুস্থ হল্লার বুজুর্গ হল মসজিদে সান্তার কথা কইছেন না, এর ফেরও আমি পরিপ্রেক্ষিত হইয়া দুইজন উবাও গামছা লইয়া আমি মুসাফির মানুষ মেহমান হিসেবে দোয়া কবুল হইব। ও যে যত করি পারেন মসজিদে কইছেন না, এর বাদে আমি লইয়া সদকা লইয়া দোয়া করলে দোয়া কবুলে দুরূদ শরীফ শেষ আর দোয়া করতে এর ভিতরে যে যত করি পারেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. دوست আল্লাহর বুজুর্গ হল এশার নামাজ হইব। এশার নামাজের পরে মুহতারাম হযরত মাওলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব উপস্থিত হয়ে গেছেন। উনার মূল্যবান নসিহত আমরা শুনিয়া সারা যাইতাম, একজন এশার নামাজ পড়িয়া বাড়িতে যাইতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। এরপরে আমরা মনাসরার মুফতি আনোয়ার সাহেব আই গেছেন,
আইতরা রাস্তা মোটামুটি ইনশাআল্লাহ নসিহত একদম শেষ হওয়ার পরে আমরা যাই মুতো আখেরি দোয়া লইয়া একজন উঠাউটি করিও না আল্লাহ তাআলা আপনার আমারে হর হালত দুনিয়া আখিরাতের বাহলাই নসিব করতে হোক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا ذا القوة المتين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله الله আপনার মায়ার গোলাম হইয়া আমি গুনাহগার নাফরমানে কোরআনে করিম থেকে দিনের আলোচনা করিয়া দুরূদ ইস্তেগফার করিয়া আপনার রাজ দরবার খান বিকারি বেশাত খান ফাতিসি আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আয় আল্লাহ আমরা পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইয়া দাও ইয়া রাহমান রাহিমিন আল্লাহ জীবনে গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে রইছি রে দয়া আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আমরা গুনার কারণে দুনিয়া আখিরাত বেইজ্জতি আর বেহুরমতি জিন্দেগি আনতা দিয়ে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খান ফেলাইয়া আমাদেরকে পরীক্ষা খান করিয়া আমাদের গুনার কারণে জালিমরা তো জুলুম ফালাইয়া পরীক্ষা খান করিয়া না আল্লাহ জানি আমরা গুনাহ করছি গুনার কারণে জালিম আমার উপরে মুসল্লত করছে ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের গুনারে মাফ ফরমাও আপনার রহমান আর রহিম নামের খাতিরে আমাদের জীবনের গুনারে মাফ করিয়ে দাও ইয়া আল্লাহ আমরা মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দাও এই জমাত অনেক আছে কারণ মা নাই বাবাও নাই নিরাতে কবরত ইয়াদ কান ফাতিসে আবরার কবরবাসী মায়ের আমার কবরটি আপনি জান্নাতের গাড়া বানাও আল্লাহ তাআলার কবরে শোনা নবীর রওজা ধরে সম্পর্ক পয়দা করিয়ে দাও আমরা মায়ের বাবা আমরা মানুষ বানাইতা করিয়া কত মেহনত মুজাহিদা জমিনে করিয়া গেলা আমরা জমিনে তুই আমরা মায়ের বাবারে দুনিয়া আখিরাত বেইজ্জত আর বেহুরমত কান করিয়া না আল্লাহ আমরা জীবিত মায়ের বাবার হায়াতের মধ্যে বরকত দেও সিহত আফিয়ত আপনি দান ফরমাও আমরা মায়ের বাবার খিদমত করি আমাদেরকে জান্নাতি বানার তৌফিক দাও আল্লাহ আমার মার খানদান বাবার খানদান দাদা দিন নানি হৌরহরির খানদানের চিন্তা মুর্দারে মাফ ফরমাও এই এলাকার तमाम চিন্তা মুর্দারে আপনি মাফ করিয়া দাও ইয়া রাহমান রাহিমিন মুসলমানদের মাঝ খাতে টুটে আপনি হরাইয়া জুড় ফায়দা করিয়া দাও আল্লাহ আমাদের সমাজে জুড়ার বড় অভাব রে দয়াল আল্লাহ প্রত্যেকজন মুসলমানটি ভাই আর বোন হিসাবে জমিন চলার তৌফিক দাও একে অন্যের প্রতি শ্রদ্ধা এবং মায়া মহব্বত আপনি পয়দা করিয়া দাও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আমাদের মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বেমার আজারটি শিফা করিয়া দাও আসমানি জমিনি গজবাত থেকে আপনি আমাদের প্রত্যেকের জান মালের হেফাজত ফরমাও ইয়া রাহমান রাহিমিন আল্লাহ দেশে বিদেশে ফাড়ে জঙ্গলে কত মুমিন মুসলমান আওলাদ হলা সৈয়দ
আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া আমার মুসলমান বায়ান কোন বিদেশের জমিন যান রোজগার খরচ ডাকি আল্লাহ ইতা একমাত্র আপনার উপরে ভরসা করিয়া যায় আপনার রহমতের ছায়া ব্যতীত ইতার বিদেশের জমিন কোন আশ্রয় জায়গা নাই আল্লাহ আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইতার হর সবাই এখানে হর আল্লাহ হালাল জিদি মাল ফরমাও আসমানি জমিনি গজবাত থেকে ইতার জান ও মালের হিফাজত করিয়া রাখিও तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কেরামের হিফাজত ফরমাও तमाम জাহানের মুসলমান জাতির জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ আমরা গুনার কারণে আমরা মাসাজিদ খানা জমিন আপনি ধ্বংস করারই লই আমরা গুনার কারণে মাসাজিদ খানা মাদারিস খানা ধ্বংস করাইও না আল্লাহ আপনি আমরা ওলা আমল করার তৌফিক দেও ওলা ফতে চলার তৌফিক দেও যে আমল আর দে ফতে চললে আপনি আর আপনার হাবিব আমাদের উপরে খুশি রাজি থাকো আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন দুনিয়া আখিরাতের হর বাহলাই দিয়ে আপনি আমাদের প্রত্যেকরে মাল ফরমাও দুনিয়া আখিরাতের হর বুরাই থেকে আপনি আমাদের জান ও মালের হিফাজত ফরমাও আয় আল্লাহ আখেরি গুজারিশ আপনার কাছে করে আর এই জমিন থেকে একদিন চলে যাব কোনো শক নাই সন্দেহ নাই আল্লাহ যেদিন মালাকুল মউত আমরা সামনে কোনো পৌঁছাইয়া দিবাই গুনাহ থাকি পাক আর সাফ করাইয়া তওবা ইস্তিগফার ফড়াইয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আমাদের খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম তু अगर करे व बात जुबा को जो दिल पर असर करे और रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله